নমস্কার বন্ধুরা, ট্রাই ইট ইয়োরসেলফের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, যেখানে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে 300 ইউনিট বিদ্যুৎ প্রতি মাসে ফ্রি দেওয়ার জন্য। সেটা কম বেশি আপনারা অনেকেই শুনেছেন। সেই সম্বন্ধে ডিটেলস, কিভাবে আবেদন করবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, কিভাবে আবার আপনাদের আবেদন করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে জিনিস কিভাবে কিনবেন এবং লাগাবেন, পুরো পদ্ধতি এবং তার সঙ্গে সঙ্গে আপনি কতটা পরিমাণ ভর্তুকি পাবেন, সেই সমস্ত সম্বন্ধে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। এই যে যোজনাটি মানে চালু করা হয়েছে, এটা কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা বা কিছু নয়। আপনারা কম বেশি সকলেই জানেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটা হচ্ছে ফাউন্ডিং মেম্বার হচ্ছে ভারত, যার যার হেডকোয়ার্টার্স ভারতবর্ষেই রয়েছে। যেমন ইউএএন, ইউনাইটেড নেশন, বা অন্যান্য যেমন ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই সমস্ত বড় বড় সংস্থা, নন প্রফিটেবল অর্গানাইজেশন, সেরকম ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সও একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, যার উদ্দেশ্য হচ্ছে এমনভাবে কোনো একটা জিনিস তৈরি করা বা চালু করা যেটা গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষ পর্যন্ত যায় এবং সাধারণ মানুষও সেখানে সুবিধা পায় এবং সেখানে অংশগ্রহণ করতে পারে। এর আগে এর সঙ্গে যুক্ত, যেমন অনেকেই শুনেছেন কুসুম যোজনা, যেটাতে চাষিদের সোলার প্যানেল দেওয়া হতো, তাতে তিনাদের এই চাষ আবাদের মেশিনপত্র, বিশেষ করে স্যালো চালানোর জন্য। এখানে জিনিসটা সেরকম না হলেও কিছুটা আলাদা এবং একই রকমও বলতে পারেন। এখানে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে টোটাল 1 কোটি পরিবারকে সৌর বিদ্যুতের প্রোডাকশন সিস্টেমের ভেতরে আনার জন্য, যেখানে সরকার খরচ ধরেছে 21,000 কোটি টাকা। এবং সেখানে একজন সাধারণ মানুষ যদি এটাতে মানে এই পরিষেবা নিতে চান বা এই সুবিধা নিতে চান, সেখানে তিনি 40% সাবসিডি পাবেন। এবং এই স্কিমটা বর্তমানে যেহেতু চালু করা হয়েছে, এর সময়সীমা হচ্ছে 2025 সালের শেষ পর্যন্ত, বা 2025-এর ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে 25-26-এর মার্চ পর্যন্ত। তার ভেতরে সরকার চাইছে পুরো ইনফরমেশান বা পুরো সিস্টেমটাকে চালু করার জন্য। এখানে যেহেতু আগেই বলেছি টোটাল 1 কোটি পরিবার পাবে, সেই হিসাবে ওয়েস্ট বেঙ্গলের জন্য বরাদ্দ হয়েছে 8 লক্ষ প্যানেল বা 8 লক্ষ সাকসেসফুল প্যানেল ইনস্টলেশন। সেই হিসেবে প্রত্যেকটি, আমাদের যেহেতু রাজ্যে 23টি জেলা আছে, প্রত্যেকটি জেলাতে এর ভাগে পড়েছে 23,783টি সাকসেসফুল ইনস্টলেশন বা কমপ্লিট ইনস্টলেশন করতে পারবে প্রতিটি জেলা। বর্তমানে ডেটা অনুযায়ী পূর্ব মেদিনীপুর সেকেন্ড পজিশানে আছে। এবং এখানে কি সুযোগ সুবিধা পাবেন, এখানে যদি আপনি আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল লাগান 1 থেকে 2 কিলোওয়াট পর্যন্ত, সেক্ষেত্রে প্রতি কিলোওয়াটে আপনি ভর্তুকি পাবেন 30,000 করে, মানে 2 কিলোওয়াট লাগালেন 60,000। কিন্তু 2 কিলোওয়াটের পরবর্তী ওয়াট যদি একসঙ্গে সিঙ্গেল ইউনিট লাগান, সেক্ষেত্রে আপনাকে তৃতীয় যে কিলোওয়াট হচ্ছে, সেখানে আপনাকে 78,000 টাকাই, 18,000 টাকা, টোটাল 60 প্লাস 18 ইকুয়ালস টু 78,000 টাকাই আপনাকে দেওয়া হবে। এখানে আরেকটা জিনিস যেটা আপনার জানার প্রয়োজন, সেটা আপনাকে জানাচ্ছি, তারপরে কে করতে পারবেন অ্যাপ্লিকেশান সেটা নিয়ে বলছি। এটা দেখুন একটা চার্ট, এই চার্টে একদম ডিটেলে লেখা আছে প্রতি কিলোওয়াট আপ টু 2 কিলোওয়াট পর্যন্ত 30,000 টাকা করে পার কিলোওয়াট, মানে 60,000 টাকা পাবেন। এবং 18,000 টাকা পার কিলোওয়াট ফর অ্যাডিশনাল ক্যাপাসিটি আপ টু
3 কিলোওয়াট, মানে 2 কিলোওয়াটের পর 3 কিলোওয়াট যদি ইনস্টল করেন, 2+1 3 কিলোওয়াট, সেক্ষেত্রে 18,000 টাকা, টোটাল 78,000 টাকা আপনি পাবেন, যেটা আমি বলার চেষ্টা করলাম। এটা শুধুমাত্র রেসিডেন্সিয়াল হাউস বা ব্যক্তিগত বাড়ির জন্য, সেটুকু অবশ্যই খেয়াল রাখবেন। এটা কোনো কমপ্লেক্স বা সোসাইটির জন্য নয়। এবার চলে আসি কে আবেদন করতে পারবেন। যোগ্যতা: উনি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ওনার বাড়িতে সোলার প্যানেল বসানোর জন্য উপযুক্ত জায়গা, কতটা জায়গা সেটা পরে বলছি, সেটা থাকতে হবে। সঙ্গে একটি বৈধ বিদ্যুৎ কানেকশন থাকতে হবে, এবং ওনার পরিবারের বা একটি পরিবারের একজনই এই ভর্তুকির আন্ডারে আসতে পারে। প্রয়োজনীয় নথি: কী কী ডকুমেন্ট প্রয়োজন? প্রথমে একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, WBDCL এর লাস্ট যে মিটার রিডিং তুলে নিয়েছে সেই মিটার রিডিংয়ের বিল। বাড়িটি অবশ্যই ব্যক্তিগত হতে হবে, এবং ছাদের আয়তন 20x20 ফুট, টোটাল 400 স্কোয়ার ফিট হতে হবে। একজন রেসিডেন্সিয়াল বা রেসিডেন্সিয়াল হাউসে বা নিজস্ব বাড়িতে 3 কিলোওয়াট পর্যন্ত উনি সোলার সিস্টেম লাগাতে পারবেন। এখানে সোলার সিস্টেম সম্বন্ধে কিছু জিনিস বলা উচিত, যেমন এখানে যে সোলার সিস্টেমটা লাগানো হবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন সিস্টেম। অনলাইন মানে কি, এখানে যে সোলার সিস্টেমটা লাগানো হবে সেই সোলার সিস্টেমটা কোনোভাবেই ব্যাটারির সঙ্গে যুক্ত থাকবে না, এক। দ্বিতীয় বিষয় হলো, এই সোলার প্যানেলটি যেটা ইনস্টল হবে সেটা এসি পাওয়ার জেনারেট করবে। আমরা কম বেশি সকলেই জানি, আগে যে সমস্ত সোলার প্যানেল আসতো সেগুলো ডিসি পাওয়ার জেনারেট করতো। এটা যেহেতু ডাইরেক্টলি মেন লাইনের সঙ্গে লিঙ্ক হবে, সেজন্য এটা এসি পাওয়ার জেনারেট করবে, এবং এই এসি পাওয়ারটা ডাইরেক্টলি আপনার ব্যবহারের পরে যেটা অতিরিক্ত হবে সেটা ওই মিটারের সাহায্যে বা নেট মিটারের সাহায্যে মেন লাইনে চলে যাবে, এবং আপনি ওই বিদ্যুৎটা বা অতিরিক্ত বিদ্যুৎটা বেচতে পারবেন। আচ্ছা, আবেদন প্রক্রিয়া প্রথম ধাপে আপনাকে বাড়িটি সার্ভে করতে হবে বা রেসিডেন্সিয়াল বিল্ডিংটা সার্ভে করতে হবে, যেটার জন্য সার্ভে এজেন্সি হিসেবে ধরা হয়েছে সিএসসিকে। সিএসসি হচ্ছে ভারত সরকারের অনুমোদিত বা ভারত সরকারের অধীনে একটি সংস্থা, যেটা কেন্দ্র সরকারের দ্বারা বা ইউনিয়ন গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয়। এটি একটি সরকারি সংস্থা। আপনি আপনার বাড়ির চারপাশে যে কোনো সিএসসি সেন্টারে যোগাযোগ করুন, এবং আশা করি ওনারা আপনাকে এই সার্ভে কমপ্লিট করতে সাহায্য করবে। এবার সার্ভে যখন করা হবে তখন আপনার ছাদের উপরে গিয়ে সার্ভেটা করা হবে। সেখানে আপনার WBSEDCL এর কনজিউমার আইডি, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং বিলের ছবি তুলতে হবে, এবং ছাদের ছবি তুলে ওই অ্যাপ্লিকেশানে সাবমিট হবে। সাবমিট হওয়ার পরে এই তথ্য চলে যাবে WBSEDCL এর কাছে। WBSEDCL এবং NIC আপনার এই ইনফরমেশান ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে সেই সমস্ত ইনফরমেশান যদি ওনারা দেখেন ঠিক আছে, ওনারা আপনাকে সোলার প্যানেল লাগানোর জন্য অর্ডার দেবে, এবং অর্ডার দেওয়ার পর আপনি কি করবেন? অর্ডার দেওয়ার পর আপনি আপনার পছন্দ মতো কোম্পানি, যেগুলো রিনিউয়েবল এনার্জির যিনি মিনিস্ট্রি আছে ওর ওয়েবসাইটে ইনফরমেশান দেওয়া আছে কার কাছ থেকে আপনি সোলার প্যানেল কিনতে পারবেন। দেখাচ্ছি সেটা আপনাকে ওয়েবসাইটে। দেখুন, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির ওয়েবসাইট, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও দেখতে পারবেন। এখানে দেখুন, এনরোলড ভেন্ডার মানে এই সমস্ত স্বীকৃত বা সরকারি ভাবে স্বীকৃত সংস্থার কাছ থেকেই আপনাকে জিনিস কিনতে হবে। এখানে ক্লিক করুন,
করলে দেখবেন প্রত্যেকটা স্টেট চলে এসছে। আমাদের স্টেটের নাম সবচেয়ে শেষে আছে, সেই জন্য আমাদের সেতে যেতে হবে। দেখুন ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন, যেখানে এজেন্সি হচ্ছে WBSEDCL, এটাই হচ্ছে নোডাল এজেন্সিও। এখানে দেখুন আপনি ক্লিক করলে দেখতে পাবেন এখানে টোটাল 13টা কোম্পানি লিস্টেড হয়েছে এই সমস্ত কাজের জন্য, বা সোলার প্যানেল বেচা, মেনটেনেন্স এবং ইনস্টলেশনের জন্য। আপনি এই সমস্ত কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার অ্যাপ্লিকেশান যখন অ্যাপ্রুভ হবে ওনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনি এক বা একাধিক কোম্পানির কাছ থেকে ইনফরমেশান নিয়ে আপনার যার কাছে সুবিধা হবে বা কম রেটে পাবেন সেই সমস্ত কোম্পানির কাছ থেকে ইনস্টলেশন করতে পারবেন। কিন্তু ইনস্টলেশনের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সরকারের তরফ থেকে অলরেডি বলা হয়েছে মেড ইন ইন্ডিয়া সোলার প্যানেল না হলে সাবসিডি পাবেন না। সেই জন্য সোলার প্যানেল ইনস্টলেশনের আগে মেড ইন ইন্ডিয়া আছে কি না, বা এই সমস্ত রেজিস্টার সংস্থা যারা মেড ইন ইন্ডিয়া সোলার প্যানেল আপনাকে দিচ্ছে কিনা সেটা অবশ্যই কনফার্ম করে নেবেন, এবং মেটেরিয়াল রিসিভের পরেও সেখানে দেখে নেবেন। না হলে আপনার কিন্তু সাবসিডির পরিমাণটা বেকার মাঠে মারা যাবে, জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার দেখুন আপনার যখন জিনিসটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনি আপনার কাছে যে অর্ডার কপিটা WBSEDCL দেবে সেই কপিটা নিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওনারা আপনার পুরানো মিটার রিপ্লেস করবে নেট মিটারের সঙ্গে। নেট মিটার হচ্ছে অনলাইন মিটার, যেখানে আপনার ডিসকম অথবা WBSEDCL থেকে একটা কানেকশান আসবে, একটা কানেকশান আসবে সোলার প্যানেল থেকে, এবং আরেকটা কানেকশান আসবে যাবে আপনার বাড়িতে, যেখানে আপনি বিদ্যুৎটা খরচা করবেন। এই তিনটে কানেকশান এক জায়গায় হবে, তারা নতুন মিটার ইনস্টল করবেন। নতুন মিটার ইনস্টল হয়ে গেলে আপনার NECর ইনফরমেশান শুদ্ধ ওনারা WBSEDCL এর ওয়েবসাইটে আপলোড করে দেবেন এবং আপনাকে ইনফর্ম করবে। ইনফর্ম করার পর এবং আপনি যখন NOCটা পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পরে আপনি ভর্তুকি পাওয়ার জন্য আবেদন করবেন। ভর্তুকি পাওয়ার জন্য বেসিক ক্রাইটেরিয়া, আপনাকে GST বিল নিতে হবে, আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, NOC লাগবে যে আপনার ইনস্টলেশন কমপ্লিট এবং চালু হয়ে গেছে, এবং যে জিনিসগুলো কিনেছেন সেগুলো মানে সোলার প্যানেল বা বাকি যে সমস্ত জিনিস লাগবে আনুষঙ্গিক জিনিস, সেগুলি যেন মেড ইন ইন্ডিয়া হয় সেটাও খেয়াল করবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে আপনি অ্যাপ্লিকেশান CSC থ্রু করতে পারেন। সম্ভবত আপাতত নিয়ম অনুযায়ী বা খবর অনুযায়ী CSC থ্রুই আপনাকে ইনফরমেশানগুলো আপলোড করতে হবে। করা হয়ে গেলে যবে আপনি আপলোড করবেন তবে থেকে 1 মাসের মধ্যে সরকার বা কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্টে বা আধার কার্ড লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন করবে। এখানে গুরুত্বপূর্ণ জিনিস, একজন ব্যক্তির নামে একাধিক মিটার থাকলেও তিনি একবারই বা একটা বিল্ডিংয়ের জন্যই আবেদন করতে পারবেন। একাধিক বিল্ডিং থাকলেও আবেদন করতে পারবেন না, যেহেতু স্কিমটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, সেটা অবশ্যই খেয়াল করবেন। সার্ভে করার সময় কোনো কারণে যদি ভুল কনজিউমার আইডি দেওয়া হয় তখন আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে। মোবাইল নম্বর, কনজিউমার আইডি, বাকি ইনফরমেশানগুলো সার্ভের সময় ডবল ক্রস ভেরিফাই করে নেবেন। যিনি সার্ভে করবেন ওনার সঙ্গে অবশ্যই আপনি দাঁড়িয়ে থেকে অবশ্যই চেক করে নেবেন। এবার বাকি বলছি। उनमें से पहला है मिनिस्ट्री ऑफ न्यू एंड रिन्यूएबल एनर्जी के क्षेत्र का PM सूर्य घर मुफ्त बिजली योजना, आज इसको मंजूरी मिली। 1 करोड़ घरों को 300 यूनिट मुफ्त बिजली मिलेगी। 300 यूनिट मुफ्त
और ये 1 करोड़ परिवारों को ही मुफ्त बिजली के 300 यूनिट मिलने के बाद 15,000 रुपया सालाना आमदन भी होगी। एक बड़ी क्रांतिकारी योजना है जहां पर 1 करोड़ घर यानी कि लगभग 5 से 6 करोड़ लोगों के जीवन में सीधा प्रभाव पड़ेगा, उनको लाभ मिलेंगे, आय के साधन बढ़ेंगे। वहीं पर न्यू एंड रिन्यूएबल एनर्जी के क्षेत्र में हमारी एक और लंबी छलांग लगेगी जहां 45 गीगावाट के लगभग रिन्यूएबल एनर्जी का उत्पादन। आपको ज्ञात होगा कि प्रधानमंत्री जी ने 13 फरवरी 2024 को इस योजना को लॉन्च किया। अब इसके थोड़ा सा मैं इसको विस्तार में आपको इसलिए बताना चाहता हूं, इससे करोड़ों लोगों के जीवन में एक बहुत बड़ा फर्क पड़ेगा। हर परिवार के लिए 2 किलोवाट तक के रूफटॉप सोलर प्लांट और उसकी बेंचमार्क कॉस्ट का 60% उनको सब्सिडी मिलेगी, जो भारत सरकार के द्वारा वित्तीय सहायता के रूप में उपलब्ध करवाई जाएगी। और 2 किलोवाट के बाद जो अगला 1 किलोवाट वो और लगवाना चाहता है, उसकी कॉस्ट पर 40% की सब्सिडी ये भी भारत सरकार देगी। इस प्रकार से 3 किलोवाट के रूफटॉप सोलर प्लांट पर जो लगभग 1,45,000 रुपए की लागत आएगी, उसमें 78,000 रुपया 78,000 रुपीज की सब्सिडी भारत सरकार के द्वारा दी जाएगी। इससे अधिक क्षमता के सोलर प्लांट पर भी 3 किलोवाट की क्षमता के दे यानी कि सब्सिडी यानी कि लगभग 78,000 रुपया उन परिवारों को मिलेगी। अब इस योजना का आसानी से लाभ मिल सके, इसके लिए एक नेशनल पोर्टल लॉन्च किया गया है, जो घरों के जो रेजिडेंट कंज्यूमर्स हैं वो इस पोर्टल पर आवेदन कर सकते हैं और अपनी चॉइस का वेंडर और रूफटॉप सोलर के मेक का यानी कि उसका निर्माता कौन है उसका चयन कर सकेंगे। फिर वेंडर द्वारा जो रूफटॉप सोलर के इंस्टॉलेशन के बाद डिस्कॉम्स के द्वारा नेट मीटरिंग का इंस्टॉलेशन किया जाएगा और इसका प्रमाण और सर्टिफिकेट जो है वो पोर्टल पर अपलोड किया जाएगा, जिसके बाद भारत सरकार के द्वारा सीधा डीबीटी के माध्यम से उपभोक्ता के खाते में सब्सिडी डाल दी जाएगी। जो बाकी राशि है, अब 1,45,000 रुपए लगेगा, 78,000 रुपए भारत सरकार ने सब्सिडी दे दी, तो बाकी कहां से आए? बाकी के लिए भी भारत सरकार ने बैंक से उसका प्रावधान करवाया है और उसमें भी जो आपका रेपो रेट है उसके ऊपर भी केवल 0.5% ही वो चार्ज कर सकते हैं, इससे ज्यादा ब्याज नहीं चार्ज किया जाएगा। तो इसको और कॉस्ट इफेक्टिव और लाभकारी बनाने के लिए भारत सरकार ने ये भी की और बैंक से सस्ती ब्याज दर पर ये लोन उपलब्ध होगा। कंज्यूमर जो भोक्ता है वो प्रति माह बिजली के बिल से होने वाली बचत क्योंकि 300 यूनिट तो उसको मुफ्त में मिल जाएंगे, तो बिजली का बिल में बचत होगी वो भी, और जो एडिशनल यूनिट इसके बनते हैं उसको नेट मीटरिंग के माध्यम से जब बिकेगा तो उसमें से उसको पैसा मिलेगा। अब जैसे कि प्रतिमाह लगभग अगर 1,875 रुपए का भुगतान वो करता था तो उसमें से 610 रुपए की अब राशि लोन की ईएमआई के रूप में जा सकती है और 1,265 रुपया जो उसका अलग से बचेगा, जो बिल नहीं देना पड़ता, तो उसको नकद यानी कि एक तरह से साल भर में लगभग 15,000 रुपए की बचत एक एक परिवार को। तो 1 करोड़ परिवारों को 15,000 रुपया सालाना बचत भी हुई और 300 यूनिट प्रतिमाह बिजली भी मुफ्त में मिलने का काम हुआ। अगर उसको भी 600 रुपए के हिसाब से गिने तो लगभग साल का 7200 रुपया वो भी बनता है। अब जब आरडब्ल्यूए और ग्रुप हाउसिंग सोसाइटीज के लिए कॉमन फैसिलिटीज के लिए और कॉमन एरिया लाइटिंग या फिर इलेक्ट्रिक व्हीकल चार्जिंग आदि के लिए 500 किलोवाट तक के रूफटॉप सोलर प्लांट के लिए 18,000 रुपए प्रति किलोवाट की सब्सिडी दी जाएगी।
इसके अलावा जो डिस्कॉम्स है इनको भी अपना आधारभूत ढांचा, इंफ्रास्ट्रक्चर और टेक्नोलॉजी को अपग्रेड करना पड़ेगा, डेडिकेटेड मैन पावर देनी पड़ेगी। उस व्यवस्थाओं के लिए भारत सरकार उनको इंसेंटिव देगी। कमर्शियल अथवा इंडस्ट्रियल सेक्टर के लिए भी जो रूफटॉप सोलर है उसको प्रमोट करने के लिए नेशनल पोर्टल पर सिंगल विंडो क्लियरेंस का प्रावधान किया जाएगा। ये सुविधा मिलेगी और एमएसएमई जो हमारा लघु सूक्ष्म उद्योग है, ये सुविधा मिलेगी, उसको कम ब्याज पर फाइनेंस प्रोडक्ट को बैंकों के द्वारा उपलब्ध करवाया जाएगा। हर जिले में एक मॉडल सोलर विलेज बनाया जाएगा, यानी कि वहां पे घरों के छतों के ऊपर ये सोलर रूफटॉप सोलर प्लांट लगे होंगे। इसी तरह से ही रिन्यूएबल एनर्जी सर्विस कंपनी रेस्को पर आधारित रूफटॉप सोलर्स के मॉडल को बढ़ावा देने के लिए पेमेंट सिक्योरिटी सुनिश्चित करने के लिए डेडिकेटेड फंड भी बनाया जाएगा। अब इसमें कहीं अर्बन लोकल बॉडीज और हमारी जो पंचायती राज संस्थाएं वो न रह जाएं, अब इसमें वो भी रूफटॉप सोलर प्लांट्स की एग्जीक्यूशन में जो बढ़िया काम करेंगे उनको हम इंसेंटिव देंगे। वो भी रूफटॉप सोलर प्लांट की और केंद्र सरकार के सभी भवनों पर 2025 तक प्रायोरिटी बेसिस पर मिशन मोड में रूफटॉप सोलर का डिप्लॉयमेंट किया जाएगा। एक इसमें आप सबके ध्यान में डाल दूं, जो भारत में मैन्युफैक्चर्ड सेल्स और मॉड्यूल होंगे, आप सबके ध्यान में उन्हीं का ही स्कीम में उपयोग किया जाएगा और मैन्युफैक्चर्ड सेल्स और मॉड्यूल होंगे। अब इसको 2023-24 से लेकर 2026-27 तक का प्रावधान रखा है और इसमें कुल मिलाकर 75,021 करोड़ रुपया का प्रावधान किया गया है और ये सेंट्रल सोलर स्कीम करोड़ रुपया, यानी कि पूरा पैसा जो सब्सिडी का है वो भारत सरकार ही देगी और बैंकों से भी रेपो रेट के ऊपर केवल 0.5% ब्याज दिया जाए, इसका प्रावधान भी भारत सरकार है। रेपो रेट अब 45 गीगावाट की रूफटॉप सोलर की जो कैपेसिटी तैयार है भारत सरकार, इसमें 30 गीगावाट की केवल रेजिडेंशियल एरिया में तैयार। सो इससे जनरेट होने वाली सरप्लस बिजली को भी नेट मीटरिंग के आधार पर बाकियों को भी दिया जाएगा। इस स्कीम के क्रियान्वयन से देश में सोलर मैन्युफैक्चरिंग को, सप्लाई चेन को और इंस्टॉलेशन और ऑपरेशन मेंटेनेंस, इन सब में लगभग 17 लाख लोगों को सीधे तौर पर ऑपरेशन मेंटेनेंस, इन सब में लगभग 17 और इसमें देश में सोलर एनर्जी का इकोसिस्टम भी सुदृढ़ होगा। जो दूसरा विषय है वो কৃষি से আপনারা শুনলেন আজকে প্রেস কনফারেন্সে কি বলা হয়েছিল। আশা করি আপনারা সব ডিটেল বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং চেষ্টা করব আপনাদের আশা করি আপনাদের আজকে এই ভিডিওটা দেখতে বুঝতে পেরেছেন। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব আপনার কমেন্টের যথাযথ উত্তর বা দেওয়ার জন্য বা দিশা নির্দেশ দেওয়ার জন্য। আবারও বলছি, এই জিনিসটি যেহেতু কেন্দ্র সরকারের আন্ডারে, সেই সমস্ত ক্ষেত্রে সব কিছু ডকুমেন্টেশন ওকে হতে হবে, কেননা এটা সিএজি দিয়ে অডিট হবে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন কোনো ধরনের কোনো ডকুমেন্টের ইস্যু না থাকে। কিছু জিনিস আরেকবার রিপিট করছি, আপনি যা খরচা করবেন সেই খরচার 40% গভর্নমেন্ট বেয়ার করবে, ঠিক আছে? এবং আবেদনকারীর নিজের নামে বাড়ি এবং ইলেকট্রিক কানেকশান থাকতে হবে। পরে বলছি, পরে বলছি, আমি চেক করি, বলছি পরে, বলছি আমি চেক করতেছি, হলে বলছি।
হুম হুম হুম। না না, ওটিপি গেলে আমি ফোন করব। হ্যাঁ হ্যাঁ। যেহেতু এটা ছাদে ইনস্টল হবে সেজন্য ছাদটা ফাঁকা থাকতে হবে, কোনোভাবে যাতে ইউজ না হয়। ছাদের টোটাল সাইজ যাই হোক না কেন, সোলার ইনস্টলেশনের জন্য শুধুমাত্র 20 ফিট বাই 20 ফিট জায়গার প্রয়োজন, অর্থাৎ 400 স্কোয়ার ফিট। এবং জিনিসটি রেসিডেন্সিয়াল বিল্ডিং হতে হবে, যেহেতু এটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্যই এই স্কিমটি অ্যাপ্রুভ করা হয়েছে। এরপরেও যদি আপনার কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। বুঝতে পেরেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, চেষ্টা করুন পুরোটা দেখার, তাহলে আপনি কমপ্লিট ইনফরমেশান পাবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।